আহ, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করা যায়, অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, ব্র্যান্ড তৈরি করা যায়। সেগুলো আমরা এখন দেখবো আর কি। তো আমি প্রথমে ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি দিবেন। আপনাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে সেটা অবশ্যই আহ, এই মানে ক্যাটাগরি ওয়াইজ করবেন। আদারওয়াইজ যে অন্যান্য মানে কি বলে কপি পেস্ট করে না বসিয়ে আপনাদের যে যে ক্যাটাগরি গুলো মানে সেল করেন সেই ক্যাটাগরি আপনারা এখানে অ্যাড করবেন। আমি এখানে জাস্ট ডামি পারপাস অ্যাড করব এগুলা মানে জাস্ট শেখার জন্য, আপনারা বোঝার জন্য। ঠিক আছে, আমি এখন একটা অ্যাড করব ক্যাটাগরি, সেটা হচ্ছে ক্লোথস। ক্লোথস দিলাম। এখানে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরির উপর ছবি দিবেন। ছবি এখান থেকে একটা দিবেন, আপনাদের যে ক্যাটাগরি থাকবে সেই অনুযায়ী ছবি আপলোড করবেন আর কি। আমি এখানে জাস্ট দেখানোর জন্য এই এটা আমি নিয়ে নিলাম। আর ডেসক্রিপশন দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সেভ করলাম। তো আমরা একটা ক্যাটাগরি অ্যাড করলাম। তারপরে আমরা অ্যাড করব অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে যে প্রোডাক্টের সাইজ থাকবে বিভিন্ন ইয়া কি বলে, আর সাইজ থাকতে পারে, ওয়েট থাকতে পারে, বিভিন্ন কালার থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট্রিবিউট এড করলাম। একটা নাম দিলাম সাইজ, আর একটা দিলাম কালার। ঠিক আছে, আর এই দুইটা থাক। ওয়েটের দরকার নেই, যেহেতু আপনারা ওয়েটের কোনো প্রোডাক্ট সেল করবেন না, সেক্ষেত্রে আমরা ওয়েট এড করব না। তো আমরা এখান থেকে কালার, আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর কালার অনুযায়ী আপনারা এখানে নাম দেবেন। এটা যে একবার দিতে পারবেন তা কিন্তু না, বারবারও আপনারা অ্যাড করতে পারবেন। যখন দেখা যাবে এমন একটা কালার আপনাদের নতুন আসছে যেটা অতীতে ছিল না, সেক্ষেত্রে আপনারা অ্যাট্রিবিউটে ঢুকে নতুন করে সেই কালারের নামটা দিয়ে দিবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে ব্ল্যাক দিচ্ছি। ব্ল্যাক, তারপরে হচ্ছে হোয়াইট, হোয়াইট, তারপরে হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে ইয়েলো, ইয়েলো। ওকে, এই চারটা দিলাম। হ্যাঁ, অ্যাট্রিবিউটস এর কালার। তারপরে আমরা এখান থেকে সাইজ অ্যাড করব। সাইজের বীজতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাট্রিবিউট অপশনে এখানে ক্লিক করবেন। তারপরে সরি, এখানে না, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে এই যে ভিউ আছে এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাড অ্যাট্রিবিউট অপশন, এখানে নাম দিবেন আপনাদের সাইজের। স্মল এর জন্য এস দিবেন, আর স্মল না লিখে শুধু এস দিবেন। তারপরে হচ্ছে মিডিয়ামের জন্য এম দিবেন। তারপরে লং, লং এর জন্য এল দিবেন। তারপরে হচ্ছে এক্সেল হলে এক্সেল দিবেন, ডাবল এক্সেল হলে ডাবল এক্সেল দিবেন। এ হচ্ছে আমার অ্যাট্রিবিউটের সাইজ। তো আর যদি কোনো অ্যাট্রিবিউট থাকে আপনারা শুধুমাত্র এই প্রোডাক্ট অ্যাট্রিবিউটে ক্লিক করে অ্যাড অ্যাট্রিবিউট এখানে ক্লিক করবেন, অ্যাট্রিবিউটের নাম দিবেন। নাম ধরেন আমি ওয়েট দিতে পারি, কিন্তু আপনাদের যেহেতু ওয়েটের প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি ওয়েট এখানে দিচ্ছি না। আর কোনো অ্যাট্রিবিউট যদি আপনাদের থাকে সেখানে নাম দিবেন। তারপরে ভিউতে গিয়ে এখানে মানে কি অ্যাট্রিবিউট আছে সেটা এখানে ভিউতে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট অ্যাট্রিবিউট অপশন এখানে আর ক্লিক করে নাম, শুধু জাস্ট নামটা এন্ট্রি করে ফেলবেন। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট অ্যাট্রিবিউটের কাজ শেষ। এখন প্রোডাক্টের ব্র্যান্ড, যদি আপনাদের নিজস্ব, বেশিরভাগ পণ্যগুলোই আপনাদের নিজস্ব হবে, সেক্ষেত্রে আমি সাফিফা ওন ব্র্যান্ড দিয়ে দিলাম। লোগো দিবেন আপনাদের, এটা দিয়ে দিবেন সাফিফা, বা যে কোনো একটা দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন দিলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই, এখানে দিয়ে রাখবেন। তো আমরা সাফিফার একটা ব্র্যান্ড তৈরি করলাম, একটা ক্যাটাগরি এড করলাম, একটা অ্যাট্রিবিউট এড করলাম। এখন আমরা সাপ্লায়ার এড করবো। সাপ্লায়ার কে হবে? সাপ্লায়ার হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব কোম্পানি, সেক্ষেত্রে আমরা সাফিফা
.com দিয়ে দিলাম, তারপরে হচ্ছে নাম, কোম্পানির নামই সাফিফা দিয়ে দিলাম, সাফিফা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নাম সাফিফা দিলাম। ইমেল দরকার নাই, যেহেতু এটা যা করার জন্য তো আমি এখানে বাংলাদেশ ক্লিক করব। এখানে অনেকগুলা দেশের নাম আছে, সেগুলা আপনাদের রিয়েলটাতে থাকবে না। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, সিটি আপনাদের ঢাকাই দিয়ে দিলাম, যে কোড 1200। ইমেজ যদি তাকে দিলেন, না দিলে সমস্যা নেই, সেভ করে ফেললাম। এই আমাদের সাপ্লায়ার অ্যাড হয়ে গেল। সাপ্লায়ারের সাথে যে সাফিফা, এটা হচ্ছে আপনারা নিজের ব্র্যান্ড। আর অন্য কোনো সাপ্লায়ার, যেমন ধরেন কারো কাছ থেকে আপনারা হোলসেলে মাল নেন, সেক্ষেত্রে তার ডিটেলটা অ্যাড করবেন এখানে। তো আমরা এখানে ইউনিট একটা অ্যাড করব, ইউনিট। ইউনিটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা নাম দিলাম পিসি, পিসের জন্য পিসিএস কোড 001। তারপরে হচ্ছে কি বলে, কম্বো, কম্বো এটা 002। আর কি সাইজ দেওয়া যায়, ইউনিট দেওয়া যায়, পিস। তারপরে আচ্ছা, দুইটাই থাক। আর যদি আপনাদের কোনো ইউনিট থাকে অন্যরকম, তাহলে আপনারা এখানে অ্যাড করবেন। আর ট্যাক্সের জন্য এই ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্স, আপনারা যেহেতু এখন আপাতত কোনো ট্যাক্স দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এখানে দিবেন ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি কোড আমি দিলাম 01। ওকে, ট্যাক্স রেট হচ্ছে 0%। আর যদি আপনাদের কখনো ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে ট্যাক্সে ঢুকে এখানে ট্যাক্সের ক্যাটাগরি, যেমন ধরুন আমি ব্যাট দিলাম, ব্যাট 15। কোড আপনারা দিতে পারেন 02, ট্যাক্স রেট দিতে পারেন 15%। এটা যখন আসবে আপনারা ট্যাক্স দিবেন, সেক্ষেত্রে মানে তখন এটা অ্যাড করবেন। আপাতত এখানে দরকার নাই, ট্যাক্স ফ্রি রাখুন। তো এখানে আপাতত আপনাদের জন্য আর এখানে কোনো ফাংশন আমি দেখছি না। বেনিফিটসও দরকার নাই। তারপরে হচ্ছে আউটলেট, যেহেতু আপনারা এখন আউটলেট নাই, সেক্ষেত্রে এখানে আউটলেটের দরকার নাই। আউটলেট মানে হচ্ছে আপনার একটা ব্রাঞ্চ সিলেটে, একটা চিটাগাংয়ে, একটা ঢাকাতে, একটা বরিশালে, একটা নোয়াখালীতে, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আউটলেটস অ্যাড করতে পারেন। তারপরে আমরা দেখব, এটা দেখবো। এখানে আর কিছু আমি দেখছি না, সেক্ষেত্রে আপাতত এতটুকু থাক। পরবর্তীতে আবার আমরা আরো ভিডিও, মানে অন্যান্য ভিডিওগুলোতে আমি অন্য কিছু দেখাবো।